হ্যালো 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 হ্যালো। সো আমাদের রানাঘাটে কোনো কিছুরই কমতি নেই, মানে চার্চও রয়েছে, এটা দেখলে আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আমরা গিয়েছিলাম চার্চে। 25 ডিসেম্বর খুবই ভিড় হয়, তো সেই দিন যেতে পারিনি অবভিয়াসলি বাচ্চা নিয়ে। তবে 28 ডিসেম্বর অবশ্যই গিয়েছিলাম। এই 1 উইক খুব বড় করে মেলা হয়, ভীষণ আনন্দ হয়। সব যেমন আমাদের দুর্গাপুজোর পান্ডাল হয় সেরকম এখানেও জায়গায় জায়গায় পান্ডাল হয়, ছোট ছোট সিনারিও, যেটা জিসাস ক্রাইস্টের জন্মস্থান, যেভাবে জন্ম হয়েছিল ওগুলো সমস্ত বানানো হয়। সেই পিকনিক করার মতো জোরে জোরে গানও হয়, বিভিন্ন খাবারের স্টলও থাকে। তবে খাবার মানে কিন্তু ফুচকা, ঘুগনি, এগ রোল থেকে শুরু করে অফুরন্ত কোনো কিছুর কমতি নেই। কোনো ভিড় আপনারা দেখলেও আবার ফাঁকা জায়গাও পেয়ে যাবেন। তো ভীষণ মজা করতে পারবেন বাচ্চাদের নিয়ে, এত সুন্দর। আর আমাদের এই চার্চটা ভীষণ ফেমাস, অনেক দূর দূর থেকে লোকজন আসে এই সময় এখানে দেখতে, এই মেলাটা এনজয় করতে। তো আমাদের ছোটোখাটো আশেপাশে যে এলাকাগুলো আছে তারাও এই সময় এখানে এসে ভিড় জমায়। তো 25 ডিসেম্বর ভীষণ পরিমাণে ভিড় ছিল, আর আমরা মোটামুটি 28-এ গেছি। তো ভিড়টা অনেকটা কমে গেছে, কারণ ওই সময় লোকগুলো আবার কেউ কলকাতা পার্ক স্ট্রিটে চলে গেছে, কেউ কৃষ্ণনগরে চলে গেছে, ক্যাথিড্রাল চার্চ আছে। তো আমরা একটু ফাঁকায় ফাঁকে ভাবলাম এনজয় করে যাই। খুব সুন্দর করে ডেকোরেট করা হয়, চারিদিকে স্টার লাইটিং। আর আমরা এখন ছোট ছিলাম তখনও এত সুন্দর করে সাজানো হতো না, দিনে দিনে এটা আরও সাজানো সুন্দর হয়েছে, আরও বেড়েছে সৌন্দর্য। তো খুব মজা করেছি, বিভিন্ন ফুলের বাগান। আর শীতকালে না যে এই জন্য ভালো লাগে আরও, চারিদিকে এত ফুলের বাগান বানানো হয়, ফুল লাগানো হয়। আর এই চার্চটা সবসময় সুন্দর থাকে, কিন্তু সবসময় সবার জন্য খোলা থাকে নয়। তো ওই জন্য এইটা বড় সুযোগ চার্চে এসে দর্শন করার জিসাস ক্রাইস্টে। তো খুব মজা করলাম, খুব ভালো লাগলো। অনেক কিছু খাবার এক্সপ্লোর করলাম, স্পেশালি এগরোল আর আমাদের এখানকার ফুচকা। তো ফুচকা খাইনি, যেহেতু ঠান্ডা লেগে থাকে সব সময়, তো ফুচকাটা অ্যাভয়েড করেছি। তবে এগরোল খেয়েছি, আর একটু কফি খেয়েছি যাওয়ার আগে। একটু ফটো সেশন তো হয়েইছে। তো কেমন লাগলো অবশ্যই বলবেন।